বরকে এত রাত্রে তাড়াহুড়ো করে কেন বেরিয়ে যেতে হলো? এত রাত্রে আমাদেরকে রেখে, মা মেয়েকে রেখে কিন্তু বর বেরিয়ে পড়লো আমার বাবার বাড়ির উদ্দেশ্যে। একটা কারণের জন্যই গেছে। চলো তোমরা ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আর এদিকে দুপুরবেলা তো আমাকে কাজ করতেই হবে। আর দেখো এদিকে মা পুজো দিয়ে গেছে আর আমি এদিকে প্রসাদগুলো তুলতে এসেছি। আর প্রসাদ তুলতে এসে যে ধূপকাঠি জ্বলছে, ধূপকাঠি লেগে গেল আমার শাখা। যাই হোক, ঠিক হয়ে যাবে। আর দেখো ওদিকে তো প্রসাদ তুলে তারপরে ছাদে আসলাম এক গাদা জামা কাপড় নিয়ে। আর কাদের বাড়িতে প্রত্যেকদিন জামা কাপড় কাচতে হয় প্লিজ একটু কমেন্ট করে জানিও। আমার তো প্রায় প্রত্যেক দিনই কাচতে লাগে, কারণ কি বড় অফিসে যায় আর ছোটো বাচ্চা থাকলে তো কাচতে লাগে, ওকে তো আর নোংরা রাখা যায় না। আর নোংরা থাকা উচিতও না, নোংরা থাকলে কিন্তু অনেক অসুখ বিসুখ হয়। আর দেখো কত জামা কাপড় কেচেছি, এটা তো কম, পুরো ছাদ মেলানোর জায়গা থাকে না, এতটাই জামা কাপড় হয়। আর ওইদিকে দেখো আমি এখানে ওদিক থেকে মেলে দিয়ে এসে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি। এদিকে মেয়ের জন্য ভাত রান্না করছে। আর আমার শ্বশুর মশাই দেখো বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসে একটাই কারণে এদিকে দেখো খিচুড়ি রান্না হয়েছে। আর খিচুড়ির সাথে মানে ইলিশ মাছ ভাজা কী যে ভালো লাগে, তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও। আমার তো বেশ ভালো লাগে, আর কিচ্ছু লাগবে না ইলিশ মাছ ভাজা থাকলে। আর দেখো এদিকে তো বর তো বেরিয়ে চলে গেল। এখন কটা বাজে বলো তো? এখন রাত 9:30 বাজে। আর নৈহাটি থেকে ধরবে ট্রেনটা, আর প্রায় সকালবেলা গিয়ে পৌঁছাবে। আর আমার শ্বশুর শাশুড়ি থাকবে না, তার জন্যই কিন্তু যাচ্ছে, এমন কোনো বিশেষ কারণ না। আর এদিকে মেয়েকে বলছে মা আমিও যাবো। ওকে অনেক কিছু বুঝিয়ে ওকে কিন্তু থামিয়েছি, কারণ ও যেতে চাচ্ছে। ওর বাবা বলে গেছে আমি অফিস থেকে আসছি, এসে মা মেয়ে তোমরা রেডি হয়ে থাকে, তারপরে কিন্তু নিয়ে যাবে। তারপরে কিন্তু ও থেমেছে। চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে